জিএসটি ফাঁকি দিয়ে সহজেই হাত বদল হয়ে যাচ্ছে কারখানা তৈরি লোহার রড। দিনের পর দিন রমরমিয়ে চলছে কর ফাঁকি দেওয়ার বেআইনি কারবার। প্রত্যেক দিন কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের। কিভাবে চলছে এই কারবার, পিছনে কাদের মদত? জি24 ঘন্টার অন্তর তদন্তে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে জিএসটি ফাঁকির পর্দাফাঁস। বড় বড় কারখানা, চিমনি দিয়ে বেরোচ্ছে কুণ্ডলি পাকানো ধোঁয়া। দিন রাত এলাকায় ঢুকছে ও বেরোচ্ছে বড় বড় ট্রাক। কারখানার সামনে সারি দিয়ে পর পর দাঁড়িয়ে লরি। নিমেষে হচ্ছে লোডিং আনলোডিং। নিত্য কর্মচঞ্চল আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল। সব সময় ব্যস্ত এই শিল্পাঞ্চলের ভিতরে রয়েছে আরেকটি শিল্পাঞ্চল। দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে প্রচুর পরিমাণে লোহা কারখানা রয়েছে, যেগুলোতে রড তৈরি হয়। তার মধ্যে বেশ কিছু কারখানা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জিএসটি ফাঁকি দেয় এবং তারা ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে তারা চলে আসে জিএসটি আধিকারিকদের চোখে ধুলো দিয়ে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে রয়েছে একাধিক লোহার রড, অ্যাঙ্গেল, চ্যানেল তৈরির কারখানা। স্পঞ্জ আয়রন, পিগ আয়রন, সিলিকো ম্যাঙ্গানিজ, লোহার টুকরো গলিয়ে তৈরি হয় বিলেট বা লোহার বার, যা থেকে তৈরি হয় লোহার রড, কয়েল, অ্যাঙ্গেল, চ্যানেল। তৈরি হওয়ার পর লোহার রড, কয়েল, অ্যাঙ্গেল, চ্যানেল কারখানা থেকে বাজারে যায়। আর এখানেই জিএসটি ফাঁকির কারসাজি, যার জেরে দিনে কয়েক কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের। শিল্পাঞ্চলে কান পাতলেই শোনা যায় সেখানে সক্রিয় বিরাট দালাল চক্র, যারা হিসেব বহির্ভূত কাঁচা মাল ও লোহার রড হাত বদলে সেফ প্যাসেজ করে देय। अभी बिना जीएसटी बिना पेपर का ही गाड़ी ज़्यादा चलता है, जितना भी यहाँ फैक्ट्री है सब में ही। बिहार झारखंड में जाने से हाँ तो पकड़ लेता है, किसी भी पे रफा हो जाता है, वो लोग छोड़ देता है, ऐसे ही चलता है। ট্রাকে করে কারখানাগুলিতে লোহার রড তৈরির কাঁচামাল আসে, আবার কারখানা থেকে ট্রাকে করেই লোহার রড, কয়েল, অ্যাঙ্গেল, চ্যানেল বের হয়। যে পরিমাণ কাঁচা মাল কারখানায় আসে তার 60 থেকে 70% হিসেব দেখানো হয়। বাকি 30 থেকে 40% কাঁচামালের হিসেবে কারচুপি করে জিএসটি অফিসের নজর এড়িয়ে তা কারখানায় ঢোকে। লোডিং আনলোডিং এর ট্রাকগুলির অধিকাংশই আদতে কারখানা মালিকদের সঙ্গে যোগসাজশ থাকা পরিবহন সংস্থার বা দালালদের। কর্তব্যরত জিএসটি আধিকারিকদের নজর এড়িয়ে সেফ প্যাসেজ করে দিতে ট্রাকগুলির আগে বাইক নিয়ে থাকেন দালাল বা তাদের লোকেরা। রাস্তায় জিএসটি আধিকারিক নজরে এলে তার চোখে ধুলো দিতে ট্রাকগুলিকে বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার এই অসাধু কারবারিদের দায়িত্ব। জিএসটি ফাঁকি দিয়ে সামগ্রী হাত বদলের কারসাজির রহস্য লুকিয়ে থাকে চালানে। ये सब होता है मालिक लोग का पूरी कारसाजी है। फैक्ट्री मालिक लोग दोनों चालान बना के भेजता है गाड़ी वाला को। एक तो पक्का चालान होता है और दूसरा कांचा होता है। कांचा चालान अपने पास रख देता है, पक्का दे के भेजता है। उधर रास्ते में अगर गाड़ी पकड़ा नहीं जाता तो ऐसे चालान में चला जाता। লোহার রড ট্রাকে লোড করার পর অনলাইনে বিল করা হয়। জিএসটি অফিসকে ফাঁকি দিতে পরে অনলাইনে বিল বাতিল করে অর্ডার বাতিল বলে দেখানো হয়। যদিও আদতে অসাধু কারখানা মালিক ও ক্রেতার যোগসাজশে জিএসটি ফাঁকি দিয়েই বিপুল সামগ্রী হাত বদল হয়। কর ফাঁকির এই কারবারে অসাধু কারখানা মালিকদের সঙ্গে শুধু দালালরাই নয়, যুক্ত এক শ্রেণীর জিএসটি আধিকারিকও। শিল্পাঞ্চলে গোপনে কান পাতলে শোনা যায় সেটিং তত্ত্বের কথা, অর্থাৎ ঘুষের বিনিময়ে জিএসটি ফাঁকি দিয়ে সামগ্রী হাত বদলের ব্যবস্থা করে দেওয়া। জিএসটি ফাঁকি দিতে টোল প্লাজায় গাড়ির নাম্বার যাতে নথিভুক্ত না হয় তার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করে অসাধু কারবারিদের ট্রাকগুলি। বাংলা থেকে জিএসটি ফাঁকি দিয়ে একের পর এক ট্রাক লোহা লোড করে এইভাবেই চলে যায় ঝাড়খণ্ড সীমাবর্তী এলাকা দিয়ে। যেই ঝাড়খণ্ড বর্ডার পের হয় ঠিক সেখানে যে ধানবাদ জেলার থানা রয়েছে, নিরসা থানা, তারা দেখতেই পাওয়া যাচ্ছে যে লোহা ভর্তি এই ট্রাকটি তারা বাজেয়াপ্ত করেছে এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে থানাতে সেই ট্রাকটি রাখা রয়েছে। এই যে ট্রাক রাখা রয়েছে এরকম একটি নয়, এরকম প্রায় প্রচুর ট্রাক
ধানবাদ জেলার বিভিন্ন থানা তারা এটাকে ধরে এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে এই নম্বরটা যেটা রয়েছে নম্বরটা কিন্তু আসানসোল দুর্গাপুরের যে আমাদের জেলার যে নম্বর রয়েছে WB39 সেই নম্বরেরই গাড়ি। জিএসটি আধিকারিকদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাওয়া ট্রাক পুলিশের হাতে ধরা পড়লে সেখানেও রয়েছে সেটিং। অসাধু কারবারে মদত দেয় পুলিশের একাংশ। जीएसटी का मामला तो आप प्लांट में जाके चार्ज करिए ना, भाई प्लांट वाले क्यों छोड़ दे रहे हैं? ये तो लीगली चीज है ना, प्लांट क्यों छोड़ेगा भाई? जो जीएसटी देने का मेन ऑथोरिटी है प्लांट, या खरीदने वाला जो ऑथोरिटी, ट्रांसपोर्टर क्या कर सकता है? ट्रांसपोर्टर ना माल बनाता है ना माल खरीदता है, तो ट्रांसपोर्टर को मेरा भाड़ा 5% बनता है भैया, 5% यदि कहीं कोई परेशानी है तो बोलिए हम उसको दे देंगे। अच्छा, इससे तो आप लोग को भी बहुत दिक्कत होता है। अगर इस तरह का कोई गाड़ी पकड़ा गया तो आप लोग को भी तो बहुत दिक्कत होता है। एकदम दिक्कत होगा, क्यों दिक्कत होगा भाई? একটি কারখানা থেকে প্রতিদিন 500 টনের মধ্যে 100 টন সামগ্রী জিএসটি ফাঁকি দিয়ে হাত বদল হয়। 1 টন সামগ্রীর মূল্য 50,000 টাকা হলে প্রতিদিন 50 লক্ষ টাকার সামগ্রী কারখানা থেকে ট্রাকে করে বের হয়, যার জিএসটি প্রায় 9 লক্ষ টাকা। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে 35টি কারখানা আছে। 10টি কারখানা থেকে হিসেব বহির্ভূত 100 টন সামগ্রী বের হলে প্রতিদিন এই শিল্পাঞ্চলে 9 কোটি টাকার বেশি জিএসটি ফাঁকি দেওয়া হয়। টিএমটি বার বা রড বা এই জাতীয় জিনিস প্রোডাকশনের সময় একটা রেশিও আছে যে কত হলে, কত ইলেকট্রিসিটি পুড়লে কত টন হতে পারে। তো অনেক সময় অ্যাসেসমেন্টটা ব্যাক ক্যালকুলেশন করা হয়। যখন ব্যাক ক্যালকুলেশন করে হয় না তখনই এই সুযোগটা থাকে জিএসটিটা কম দেওয়ার বা দেওয়ার। জিএসটি আধিকারিক ও প্রশাসনের নজর এড়িয়ে কতদিন এইভাবে চলবে কর ফাঁকি? রাজস্ব ক্ষতি রুখতে কবে পদক্ষেপ করবে প্রশাসন? বাসুদেব চট্টোপাধ্যায় ও চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।